গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে কিন্তু ভীষণ 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 স্পেশাল একটা ডে, মানে প্রত্যেকটা হিন্দুদের কাছে আজকের দিনটা কিন্তু ভীষণ ফেমাস একটা স্পেশাল একটা ডে। আজকে হচ্ছে রথযাত্রা স্পেশাল ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর রথযাত্রা উপলক্ষে কিন্তু আমাদের বাড়িতে সবার খুব ইচ্ছে হয়েছে একটু লুচি আর সাদা আলু চচ্চড়ি ব্রেকফাস্টে হবে। আর সকালবেলা উঠে আমি সবাইকে দুধ চা বানিয়ে সুন্দর করে খাইয়ে দিয়েছি। আর ব্রেকফাস্টে বানাতে বললো মা বাড়ির সবাই লুচি আর আলু চচ্চড়ি করতে। তো সবার জন্য আমি এখন বানাচ্ছি সাদা আলু চচ্চড়ি আর লুচি। আর এই রেসিপিটা তোমাদের কার কার পছন্দ, মানে এই খাবারটা প্লিজ কমেন্ট বক্সে কিন্তু জানিও। আর একজনের স্কুলে, মানে আদিদেবের স্কুলে আজকে ছিল রথযাত্রা স্পেশাল, তো সেটার জন্য সেলিব্রেট করা হয়েছে। ওদের স্কুলে রথ টানা হয়েছে। আর এসেই ও দিনকে আগে খুঁজছে স্কুল থেকে এসেই, আর সবার হাতে এরকম একটা করে রথ ড্র করে দিয়েছে। আগের দিনকে ও বাবা আর আমি গিয়ে এই রথটা ওর জন্য কিনে এনেছিলাম। ওই পছন্দ করেছিল যদিও বা। বিকেলবেলা আমি তো ছিলাম না বাড়িতে, তো বোন রথটা পুরো সাজিয়ে রেডি করেছে। বিকেলবেলা বাড়ি এসে আমরা সবাই মিলে আদ্যাপীঠে গেছিলাম রথ টানতে। আদ্যাপীঠের রথ আর কি, আদ্যাপীঠে অনেক বড় রথ টানা হয়, বেরোয়, তো সেখানেই আমরা গেছিলাম রথ টানতে। ইভানকে নিয়েও গেছিলাম। ইভানের ওখানে অনেক ফ্রেন্ডসদের সাথে দেখা হলো, ইভানের স্কুলের, তো তাদের সাথে সবার সাথে কথা বললাম। কথা বলে আমরা ইভানকে নিয়ে কিন্তু আদ্যাপীঠে যাচ্ছি রথ টানতে। রথের দিনটা না ভীষণ, মানে একটা ছোটোবেলার স্মৃতি খুব মনে করিয়ে দেয়। আর এমনিতে ছোট থেকে বড় হওয়া অবধি এই রথযাত্রা, রাখি বন্ধন, এইগুলো সব কিছুই যেন ছোটোবেলার একটা স্মৃতি। ইভানকে দেখে মনে হয় আমরাও একটা সময়, আমি বোন মায়ের সাথে বেরোতাম এরকম রথ নিয়ে। ভীষণ ভালো লাগে দিনগুলো, খুব মনে পড়ে যায়। তো সেই স্মৃতিগুলোকেই আগলে রেখে আবার ইভানকে নিয়ে বেরোনো। তোমরা কারা কারা এরকম ছোট খুদেদের নিয়ে বেরিয়ে পড়েছিলে রথ টানতে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর ওদেরকে দেখে তোমাদের কার কার ছোটোবেলার কথা মনে পড়ে সেটাও কিন্তু কমেন্ট বক্সে প্লিজ জানিও। আমার তো ভীষণ মনে পড়ছিল ইভানকে দেখে এই রথযাত্রার কথা, মানে আমাদের ছোটোবেলার কথা। সত্যি এগুলো খুব ভালো লাগার দিন ছিল। এইখানে দেখো খুব সুন্দর এরকম কীর্তন হচ্ছে, কারণ এই জাস্ট রথটা নিয়ে ওরা ঢুকবে। আর ভীষণ একটা রাস ছিল রথটা না, তো সেই রথটা নিয়ে ঢুকেও গেছে ওরা। আর এখানে সবাই ভীষণ, মানে একটা জগন্নাথের প্রভুর একটা ফুল বা মালা বা প্রসাদ সবাই যাওয়ার জন্য হাত পেতে দাঁড়িয়ে আছে, যদি কিছু একটা পাওয়া যায় এই আশায়। তো এখান থেকে মানে জাস্ট মানে সাডেন দেখে না চোখে জল চলে এসেছিলো, যে এতটাই ভালো লাগছিল। ইচ্ছে ছিল তো পুরীতে যাওয়ার, কিন্তু ইভান এতটাই ছোট, তো ওকে নিয়ে এতটা ভিড়ের মধ্যে পুরীতে যেতে পারবো না। তো সেই জন্যই আর কি এখানে থাকা আর এখানেই রথ টানা। আর জগন্নাথ তো সব জায়গারই সমান, কিন্তু যেহেতু পুরীতেই এই রথযাত্রাটা প্রতিষ্ঠিত, এই উৎসবটা প্রতিষ্ঠিত, তো সেখানে সব মানে প্রচুর ভক্তরা যায়। তো আমাদেরও যাওয়ার ইচ্ছে ছিল, বাট ইভান খুব ছোট, তো চেষ্টা করবো ইভান যখন বড় হবে তখন যাওয়ার। তারপরে এখানে রথযাত্রার মেলা, আমাদের এখানে রথতলায় মেলা হয়, সেখানে এলাম। আর রথযাত্রার মেলায় আসবো না, এইটা খুব মানে মিস করা হয়ে যাবে। তো ওই জন্য আমরা রথের মেলায় এসেছিলাম সবাই মিলে। আর এখানে এসে ইভান এই রাইডসগুলো কিছু চড়েছিল। আর এইগুলো দেখো মেয়েদের একটা ভালো লাগার জায়গা, সব মেয়েদেরই জন্য। আর ইভান কিন্তু এইগুলো দেখে ভীষণ খুশি হয়ে গেছে। তো ইভানকে নিয়ে আমরা একটা রাইডস চড়ালাম, ব্যাস। তারপরে এইভাবেই সারা দিনটা কাটালাম। তোমরা রথের দিনকে কে কী করলে প্লিজ কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। ইভান এই গাড়িটায় চড়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে। আর ও এই রাইডগুলোর চড়তে একটু ভালোই বাসে, মানে এই বাচ্চাদের রাইডসগুলো, মানে প্রত্যেকটা বাচ্চাই ভালোবাসে। আর আমার আগে একটু ভয় লাগতো ওকে ওঠাতে, বাট এখন আর সেরকম কিছু মনে হয় না, কারণ ও একদম ঠিকঠাকভাবেই বসে, একটু দুষ্টুমিও করে না। তো সেই ক্ষেত্রে আমার ঠিকঠাক লাগে, তো ওই জন্য ওকে এই রাইডসটা চড়িয়ে দিলাম। আর আমরাও ভেবেছিলাম কিছু একটা চড়বো, কিন্তু তারপরে আর হয়নি, কারণ দেরি হয়ে যাচ্ছিলো, মানে সেই দুপুরবেলা বেরোনো, তো বাড়ি যাওয়ারও একটা ব্যাপার ছিল।
তো এখানে হচ্ছে তোমার কি সুন্দর পানের স্টলটা দিয়েছে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম ফুটেজটা, বেশ ভালো লাগছিল আমার। আর এখান থেকে আমরা নিয়েছি একটা ভেটকি ফিশ কাটলেট, যেটা খেতে কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর এখানে ইভান ভাবছে ওকে কিছু এখান থেকে কেন দেয়া হচ্ছে না। ইভানকে এখান থেকে কিছুই দেওয়া হয়নি, কারণ এটা সবটাই অয়েলি। তো এখান থেকে এই যে আমরা ফিশ কাটলেটটা নিয়েছিলাম, খেতে ভীষণ সুন্দর ছিল। আর ইভানকে এখানে দেওয়ার মতন কিছুই ছিল না, তাই জন্য ওকে একটা কটন ক্যান্ডি কিনে দিয়েছে ওর বাবা। আর এখান থেকে ইভান পছন্দ করছিল ওর ফেভারিট টয়েস। তো টয়েস তো সবই পারলে নিয়ে নেবে, কিন্তু কয়েকটা পছন্দ নিজেই করেছে। ওর গাড়ি খুব একটা পছন্দ না, ওর বাবা ওকে গাড়ি অনেক দেখিয়েছে, ওর গাড়ি খুব একটা পছন্দ না, ওর শুধু গানগুলোর দিকে নেশা। তো ওর বিভিন্ন টাইপের প্রচুর গান আছে বাড়িতে, তো এখানেও সেই গানই ও সিলেক্ট করলো, একটা ইয়েলো কালারের এই গানগুলো। এইটাও নিয়েছে একটা, আর এই বাইকটা নিয়েছে একটা। এই দুটোই খেলনা নিয়ে আমরা ওখান থেকে চলে এসেছি, আর সেরকম বিশেষ কিছু নেওয়া হয়নি। আর ভেবেছিলাম নেক্সট ডেতে অন্য কোনো সময় আর একবার আসবো, কিন্তু আর আসা হয়নি। আর এইগুলো হলো প্রত্যেকটা মেয়ের কাছে একটা ভালো লাগার একটা জায়গা, যেটা মানে যেখানে আসলে প্রত্যেকটা মেয়ে ভীষণ খুশি হয়ে যায়, সেটা কিনুক আর না কিনুক। আর রথযাত্রার মেলায় জিলিপি খাবো না সেটা কি করে হয়, কি সুন্দর গরম গরম জিলিপি ভাজছে দেখো, বেশ ভালো লাগলো। তো সেখান থেকে আমরা কিনে নিলাম একটু জিলিপি, একটু পাঁপড়, একটু গজা, এগুলো সব কিছু কিনেছি অল্প অল্প করে, কারণ ছোটোবেলা থেকে এটাই জানি যে রথযাত্রা মানেই জিলিপি পাঁপড় এইগুলো, তো সেইগুলো ভালো লাগে আর কি, তো না নিলেই নয়, তো সব একটু 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 করে নিয়েছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।